বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের রাজা আর বর্তমানে ডিফেন্ডিং ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের 15 জনের স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে। অস্ট্রেলিয়ার দল এমনি আর কি শক্তিশালী, তো বরাবরের মতো তারা এইবারও যথেষ্ট ব্যালেন্সড আর শক্তিশালী একটা দলই ঘোষণা করেছে। তো কেমন হলো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার 15 জনের ওই ফুল স্কোয়াডটা, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাটারদের লিস্টে আসবেন ট্রাভিস হেড, মার্নাস লাবুশাইন, ম্যাথিউ শট আর স্টিভেন স্মিথ। অলরাউন্ডারদের তালিকায় আসবেন অ্যারন হার্ডি, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল আর মার্কাস টয়নিস। উইকেট কিপার আছেন যথাক্রমে দুজন, ওই অ্যালেক্স ক্যারি আর জশ ইংলিশ। আর বোলারদের তালিকায় আছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজেলউড, অ্যাডাম জ্যাম্পা আর নাথান এলিস। তাহলে এই হলো অস্ট্রেলিয়ার 15 জনের ফুল স্কোয়াড এই আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। মানে খুবই সারপ্রাইজিং একটা বিষয়, তাদের এই ফুল স্কোয়াডটায় মাত্র একজন স্পিনারকেই তারা রেখেছে এই উপমহাদেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্টটা হওয়া সত্ত্বেও। যদিও গ্লেন ম্যাক্সওয়েল পার্ট টাইম স্পিনার হিসেবে কাজ করে দেবে বা ট্রাভিসের ওই জায়গায় রয়েছে, কিন্তু তারপর আমার মনে হয় আরেকজন বাড়তি স্পিনারকে মানে ফুল টাইম স্পিনারকে এই জায়গায় অবশ্যই ইনক্লুড করা উচিত ছিল তাদের। তো যাই হোক, অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়ায়, মানে তারা আর কি ওই জায়গায় মানে যে কোনো কম্বিনেশন নিয়ে যে কোনো প্রতিপক্ষকে যে কোনো সিচুয়েশনেই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এছাড়াও তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সের মানে প্রথমে আর কি এরকমই বাতাসে একটা গুঞ্জন ভেসে আসছিল যে তিনি হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাও থাকতে পারেন তার ওই গোড়ালির চোটের কারণে। এই বর্ডার গাভাস্কার ট্রফিতে তাকে প্রায় 167 ওভার মতো বল করতে হয়েছিল, তার উপর তার ওই জায়গায় ক্যাপ্টেন্সির ওয়ার্কলোডও একটা ছিল। মানে গোড়ালির চোট নিয়ে মানে শুনেছিলাম যে তিনি আর কি ওই জায়গায় খেলেছিলেন। আর ওই চোটের কারণেই তিনি অস্ট্রেলিয়ার যে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ সেটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, যেটা ওই চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে আগেই অনুষ্ঠিত হবে। তো যাই হোক, সেই সব কিছু জল্পনাকে দূরে সরিয়ে রেখে অস্ট্রেলিয়ার সিলেক্টররা প্যাট কামিন্সকে ক্যাপ্টেন করেই তাকে আর নিয়ে আর কি 15 জনের স্কোয়াডটা ঘোষণা করেছে। যদিও বা এটা ফাইনাল স্কোয়াড নয়, মানে এখনও আর কি স্কোয়াডে অদল বদল আসার বেশ কিছু সম্ভাবনা রয়েছে। ওই আগামী মাসের 12 বা 13 তারিখ পর্যন্ত এই স্কোয়াডে আর কি চেঞ্জ করা যাবে। তো যদি প্যাট কামিন্স আর কি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠেন, তাহলে প্যাট কামিন্সের রিপ্লেসমেন্ট ডেফিনেটলি এই জায়গায় তারা ইনক্লুড করেই দেবে, তখন হয়তো বা ক্যাপ্টেন হবেন এই স্কোয়াডের মিচেল মার্শ। তো যাই হোক, এই 15 জনের স্কোয়াডটা থেকে অস্ট্রেলিয়ার আর কি সম্ভাব্য একাদশ বা প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করে দিই। ওপেন করবেন ট্রাভিস হেড আর মিচেল মার্শ, নাম্বার 3-তে স্টিভেন স্মিথ, নাম্বার 4-এ মার্নাস লাবুশাইন, নাম্বার 5-এ মার্কাস টয়নিস, নাম্বার 6-এ গ্লেন ম্যাক্সওয়েল, নাম্বার 7-এ অ্যালেক্স ক্যারি, তিনি উইকেট কিপার হিসেবে মেনলি খেলবেন একাদশে, নাম্বার 8-এ ক্যাপ্টেন প্যাট কামিন্স, নাম্বার 9-এ মিচেল স্টার্ক, নাম্বার 10-এ হচ্ছে অ্যাডাম জ্যাম্পা আর নাম্বার 11-এ জশ হেজেলউড। আমি মনে করি এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার সম্ভবত বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে এই আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচে। তো এই জায়গায় আমার মনে হয় প্রশ্নচিহ্ন তোলার খুব একটা মানে স্কোপ নেই। অ্যালেক্স ক্যারি আর জশ ইংলিশের মধ্যে ওই জায়গায় একটা ব্যাটেল চলতে পারে যে কাকে আর কি একাদশে রাখা হতে পারে, কারণ গত ওয়ানডে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে কিন্তু জশ ইংলিশই আর কি একাদশে ছিলেন আর তিনি কিন্তু যথেষ্ট সফলও ছিলেন, কিপিংয়েও সফল ছিলেন, ব্যাট হাতেও যেটুকু সুযোগ পেয়েছেন সেখানেও তিনি পারফর্ম করেছেন। কিন্তু রিসেন্ট পাস্টে অ্যালেক্স ক্যারি কিন্তু আবার মানে ব্যাটিংয়ের ফর্মটা যথেষ্ট ভালো, সেটা আর কি ওডিআই ফরম্যাট বলুন কিংবা টেস্ট ফরম্যাটে বলুন না কেন। তো সেই কারণেই আমার মনে হয় অ্যালেক্স ক্যারি যখন ভালো ফর্মে রয়েছেন আর তিনি একজন বাঁহাতি ব্যাটার, মিডিল অর্ডারে ভারসাম্য আনতে পারবেন, তো অ্যালেক্স ক্যারিকে দলে রেখেই আর কি অস্ট্রেলিয়া একাদশটা সাজাবে। আর এছাড়া ওই মার্কাস টয়নিস তিনিও আর কি বলতে গেলে প্রায় অনেক দিন পরেই আর কি ওডিআই ফরম্যাটে কাম ব্যাক করেছেন, তো মার্কাস টয়নিসকেও একাদশে রাখাটা মানে উচিত বলেই আমি মনে করি। আর গ্লেন ম্যাক্সওয়েলকে তো রাখতেই হবে, কারণ তিনি থাকলে ওই দলে একজন বাড়তি স্পিনার হিসেবে ওই মানে বেশ কয়েকটা ওভার তিনি হাত ঘুরিয়ে দিতে পারবেন, কারণ অস্ট্রেলিয়া যেহেতু ওই অ্যাডাম জ্যাম্পা ছাড়া আর কোনো রেগুলার স্পিনার নেই সেই কারণে। তো আমার মনে হয় এই একাদশটা তাদের একদম সেরা একাদশ হতে পারে। আরেকবার রিপিট করে দিই না হয়, ওপেন করবেন ট্রাভিস হেড, মিচেল মার্শ, নাম্বার 3-তে স্টিভ স্মিথ, নাম্বার 4-এ মার্নাস লাবুশাইন, নাম্বার 5-এ মার্কাস টয়নিস, নাম্বার 6-এ গ্লেন ম্যাক্সওয়েল, নাম্বার 7-এ অ্যালেক্স ক্যারি, নাম্বার 8-এ ক্যাপ্টেন প্যাট কামিন্স, নাম্বার 9-এ মিচেল স্টার্ক, নাম্বার 10-এ অ্যাডাম জ্যাম্পা, নাম্বার 11-এ জশ হেজেলউড। নাথান এলিসকে যতই আর কি স্কোয়াডে রাখা হোক না কেন, তাকে মূলত ব্যাকআপ পেসার হিসেবেই রাখা হয়েছে, কিন্তু মেন ইলেভেনে খেলবেন ওই স্টার্ক, কামিন্স, হেজেলউড, এই 3 পেস বোলারই। ঠিক যে জিনিসটা ওই গত ওয়ানডে বিশ্বকাপেও হয়েছিল দেখেছিলাম, ওই শন অ্যাবটকে আর কি ব্যাকআপ পেসার হিসেবে অস্ট্রেলিয়া রেখেছিল স্কোয়াডে, কিন্তু তাকে একটা ম্যাচও খেলানো হয়নি। তো যাই হোক আর কি এটা ছাড়াও আরেকটা যে একাদশ হতে পারে অস্ট্রেলিয়ার, সেটাও এখন শেয়ার করে দিই আপনাদের সাথে। ওপেন করবেন ম্যাথিউ শট আর ট্রাভিস হেড। ম্যাথিউ শট এর আগে অস্ট্রেলিয়ার বেশ কয়েকটা সিরিজ ধরে তিনি কিন্তু ওপেন করেছেন। তো আমার মনে হয় ম্যাথিউ শটকে হয়তো বা অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট রেগুলার ওপেনার হিসেবে নাও খেলাতে পারে, কারণ তিনি ডেভিড ওয়ার্নারের রিপ্লেসমেন্ট হিসেবেই কিন্তু এই দলে এসছেন।
আর ডেভিড ওয়ার্নার থাকলে তো ডেভিড ওয়ার্নারই ডেফিনেটলি ওপেন করতেন, কিন্তু ম্যাথিউ শটকে আমার মনে হয় না যে ওপেন করাবে বলে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। যদি করায় তাহলে আর কি সেই অনুসারেই আমি এই একাদশটা বলছি। ওপেন করবেন ম্যাথিউ শট, ট্রাভিস হেড, নাম্বার 3-তে মিচেল মার্শ, নাম্বার 4-এ স্টিভ স্মিথ, নাম্বার 5-এ মার্নাস লাবুশেন, নাম্বার 6-এ গ্লেন ম্যাক্সওয়েল। সেক্ষেত্রে আর কি একাদশ থেকে বাদ পড়বেন ওই মার্কাস স্টোয়নিস। নাম্বার 7-এ হচ্ছে জশ ইংলিশ। আমি বললাম ওই যে মানে অ্যালেক্স ক্যারি যদি কোনো কারণে অফ ফর্মে থাকেন বা আপ টু দ্য মার্ক যদি তার পারফরমেন্সটা না হয়, তাহলে মানে এই জশ ইংলিশকে এই জায়গায় একাদশে অস্ট্রেলিয়া খেলাতে পারে। নাম্বার 8-এ প্যাট কামিন্স, নাম্বার 9-এ মিচেল স্টার্ক, নাম্বার 10-এ অ্যাডাম জ্যাম্পা আর নাম্বার 11-এ জশ হ্যাজেলউড। মানে যত যাই পরিবর্তন হোক না কেন, অস্ট্রেলিয়ার এই বোলিং কম্বিনেশন, ওই 3 পেসার আর 1 স্পিনার, মানে তারা যদি আর কি খুব মানে ওই জায়গায় চোট আঘাতের সমস্যায় না ভোগেন বা অন্যান্য কোনো যদি প্রবলেম না আসে, তাহলে এই 4 জন কিন্তু ফিক্স একদম বলাই চলে। তাহলে এই 11টা আরেকবার শেয়ার করে দিই আপনাদের সাথে। ওপেন করবেন ম্যাথিউ শট, ট্রাভিস হেড, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বেশ ভালোই আর কি কাজে দেবে। নাম্বার 3-তে মিচেল মার্শ, নাম্বার 4-এ স্টিভেন স্মিথ, নাম্বার 5-এ মার্নাস লাবুশেন, নাম্বার 6-এ গ্লেন ম্যাক্সওয়েল, নাম্বার 7-এ জশ ইংলিশ, নাম্বার 8-এ ক্যাপ্টেন প্যাট কামিন্স, নাম্বার 9-এ মিচেল স্টার্ক, নাম্বার 10-এ অ্যাডাম জ্যাম্পা আর নাম্বার 11-এ জশ হ্যাজেলউড। তাহলে আমি মনে করি এই যে দুটো 11 আমি বললাম অস্ট্রেলিয়ার জন্য একদম বেস্ট পসিবল প্লেইং 11 হতে পারে যে কোনো ম্যাচে, যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে, যে কোনো কন্ডিশনে। আর এছাড়া তো যেহেতু এটা অস্ট্রেলিয়া টিম, তারা যে কোনো কম্বিনেশন নিয়ে যে কোনো কন্ডিশনে আর কি যে কোনো প্রতিপক্ষকে আর কি যে কোনো সিচুয়েশন থেকে তারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। মানে হারা ম্যাচও যে তারা কীভাবে জিতে নিতে পারে সেটা একমাত্র এই অস্ট্রেলিয়ার টিমই ভালোভাবে জানে। তো আপনারা কি মনে করেন আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার এই 15 জনের ফুল স্কোয়াডটা আর তার থেকে আমি যে এই সম্ভাব্য দুটো একাদশ বা প্লেইং 11 আপনাদের সামনে তুলে ধরলাম, একদম কি ঠিকঠাক আছে পুরোপুরি, নাকি আপনারা এই জায়গায় কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?